রাহুল ছিল একটি ছোট গ্রামের সাধারণ ছেলে। সে সবসময় শুনত, যার ভাগ্য ভালো তার জীবন ভালো কাটে। এই কথাটি তার মনে এতটাই গেঁথে গিয়েছিল যে সে নিজের ভাগ্যকে দোষারোপ করত, কিন্তু কখনো কঠোর পরিশ্রম করত না। একদিন রাহুল তার দাদুর কাছে গিয়ে বলল, দাদু, আমি তো অনেক চেষ্টা করি, কিন্তু আমার ভাগ্য ভালো না। আমি কখনো বড় হতে পারবো না। দাদু হেসে বললেন, তাহলে তোমার জন্য একটা কাজ আছে। কাল সকালে খুব ভোরে আমার সঙ্গে চলো, আমি তোমাকে কিছু শেখাবো। পরদিন রাহুল দাদুর সঙ্গে গ্রামের বাইরে গেল। দাদু তাকে একটা খালি মাঠ দেখিয়ে বললেন, এখানে যদি আমরা একটা বীজ ফেলি, তাহলে কি গাছ হবে? রাহুল বলল, না দাদু, শুধু বীজ ফেললেই হবে না। ওটাকে নিয়মিত পানি দিতে হবে, যত্ন নিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। দাদু হেসে বললেন, সত্যি কথা বলেছ। এখন বলো, যদি কেউ শুধু ভাগ্যের ওপর ভরসা করে বীজ ফেলে দেয় কিন্তু কোনো যত্ন না নেয়, তাহলে কি গাছ হবে? রাহুল মাথা নাড়িয়ে বলল, না দাদু, তাতে কিছুই হবে না। দাদু এবার বললেন, ঠিক তেমনি, শুধু ভাগ্যের ওপর ভরসা করলে কিছুই হয় না। মানুষকে পরিশ্রম করতে হয়, নিজের ভবিষ্যৎ গড়ে নিতে হয়। ভাগ্য তখনই বদলায়, যখন তুমি নিজে বদলাতে চাও। রাহুল দাদুর কথা শুনে ভাবতে লাগল। সে বুঝতে পারল, এতদিন সে ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবনকে পিছিয়ে রেখেছিল। সেই দিন থেকে রাহুল সিদ্ধান্ত নিল, সে কঠোর পরিশ্রম করবে। সে স্কুলে নিয়মিত যেতে লাগল, পড়াশোনায় মনোযোগ দিল, এবং ধীরে ধীরে তার ফলাফল ভালো হতে থাকল। কয়েক বছর পর সে গ্রামের প্রথম ছেলে হয়ে শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। অনেক বছর পর সফল একজন ইঞ্জিনিয়ার হয়ে সে যখন গ্রামে ফিরল, তখন দাদু তাকে দেখে গর্বিত হয়ে বললেন, দেখলে রাহুল, ভাগ্য তোমার জন্য কিছুই করেনি, সবকিছু তুমি নিজের পরিশ্রম দিয়ে অর্জন করেছ। রাহুল হাসল এবং বলল, হ্যাঁ দাদু, এখন আমি বুঝতে পেরেছি, ভাগ্যের চেয়ে পরিশ্রম বড়।